আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এই বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা সহ বেশ কয়েকজন। ইতিমধ্যে তোপে পড়ে কোক তার ইউটিউবের ওই ভিডিওর কমেন্টস বক্স বন্ধ করে দিয়েছে। এদিকে কোকা-কোলা বয়কটের পাশাপাশি অভিনয় শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে বয়কটের ডাক দিয়েছেন। বয়কটের তোপের মুখে পড়ে কোকা-কোলা বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন। সোমবার রাতে এই অভিনেতা তার ফেসবুক আইডিতে এক পোস্টে দাবি করেছেন যে তিনি ইসরায়েলের পক্ষে কোনো কাজ করেননি। পোস্টে শরাফ আহমেদ জীবন বলেন, আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত 2 দশক ধরে আমি নির্মাণ এবং অভিনয়ের সাথে জড়িত। ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। এই অভিনেতা জানান, বিজ্ঞাপনে তিনি কোথাও ইসরায়েলের পক্ষ নেননি এবং তিনি কখনোই ইসরায়েলের পক্ষে না বলে দাবি করেছেন। পাশাপাশি তার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে এবং থাকবে বলে আশা প্রকাশ করেছেন। কোকা-কোলার বিজ্ঞাপনের বিষয়ে তিনি বলেন, সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য উপাত্তই কাজটিতে তুলে ধরেছি। বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই, কাজটি শুধু আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র। তবে এই পোস্ট দেওয়ার পর কমেন্টস বক্সে ভক্ত অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কমেন্টস করা একজনের ভাষ্য, ইসরায়েলের নাম 2 বার লিখলেন কিন্তু ফিলিস্তিনের নাম একবারও বললেন না, ব্যাপার কি? ভাসুর তাই নাম নিতে সমস্যা? যদি কাজটাকে ভুল মনে করেন তবে সোজাসুজি বলে ক্ষমা প্রার্থনা করুন, সম্মান বাড়বে বই কমবে না। আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ইউ বয়কট, পেশাগতর দোহাই দিয়ে পার পাবে না। মানুষের অনুভূতিতে আঘাত করে পেশাগত দায়িত্ব পালন করার দৃঢ়তা দেখাতে পারলে মানুষ বয়কটও করতে পারবে। মূলত সম্প্রতি চলমান ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কোকা-কোলা বয়কটের ডাক দিয়েছে সাধারণ জনগণ। এরই মাঝে যেন আগুনে ঘি ঢেলেছে নতুন এই বিজ্ঞাপন। ইতিমধ্যে এই বিজ্ঞাপনের ভয়েস পরিবর্তন করে বয়কটের দাবিকে আরও জোরালো করে প্রচার করা হচ্ছে, যেগুলো কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং মানুষও সেই দাবিকে সমর্থন করছে।